হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি হৃদয় শর্মিষ্ঠা। দিদি, আমি একটু কালো, আমি কি কালারের শাড়ি পরবো, কি কালারের লিপস্টিক পরবো, কিভাবে আই মেকআপ করবো, কোন ফাউন্ডেশনটা ব্যবহার করবো, যাই করি না কেন দিদি মুখটা কেমন সাদা সাদা ফেটে যায়, ভালো লাগে না, কেউ দেখে অনেক কথা বলে যে এরকম লাগছে ওরকম লাগছে। আজকে শুধুমাত্র দুর্গাপুজোর রিলেটেড একটা ভিডিও হতে চলেছে, যেখানে আমি শ্যামলা গায়ের রং বা চাপা যাদের গায়ের রং তারা কিভাবে সাজবে, কি কালারের ড্রেস পরবে বা কি কালারের শাড়ি পরবে, কোন লিপস্টিকটা পরবে, কোন লিপস্টিকটা অ্যাভয়েড করবে, কোন কালারের আইশ্যাডো করবে যাতে এরকম টাইপের একটা ফ্ললেস মেকআপ লুক আসে, সেটাই আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো আজকের ভিডিওটা একদম স্কিপ করো না। যাদের গায়ের রং একটু চাপা বা শ্যামলা, যারা ভাবছিলে কিভাবে মেকআপ করবে এই দুর্গাপুজোতে, সেই জন্য আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করে দিতে। চলো বেশি বকবক না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। চলো মেকআপ লুকটা স্টার্ট করা যাক। মেকআপের প্রথমেই আমি ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে গুড ভাইবসের ভিটামিন সি সিরামটাকে ব্যবহার করছি। এই এলোমেরের ময়শ্চারাইজার ক্রিমটা প্রচণ্ড ভালো, যাদের অ্যাকনে প্রোন স্কিন আছে বা অয়েলি স্কিন আছে বা ড্রাই স্কিন আছে, তারা কিন্তু মেকআপের আগে অবশ্যই ব্যবহার করতে পারো। তারপরে প্রাইমারের জন্য আজকে আমি নিলাম ব্লু হেভেনের প্রাইমার। আমি যে প্রত্যেক কটা প্রোডাক্ট ব্যবহার করছি, প্রত্যেক কটা প্রোডাক্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে। এখান থেকে যদি তোমাদের কোনো প্রোডাক্ট কিনতে ইচ্ছা করে তাহলে তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। প্রাইমারটাকে ব্যবহার করবে তোমাদের ফেসের টি জোন অনুযায়ী। টি জোনে আমাদের যেহেতু একটু বেশি ঘাম হয়, সেই কারণে টি জোন অনুযায়ী কিন্তু প্রাইমার ব্যবহার করাটা খুব দরকার। আইব্রোটাকে ফিল করার জন্য আজকে আমি নিয়েছিলাম একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার শেড, সেটা দিয়ে আমার আইব্রোটাকে ফিল করছি। যারা ডাস্কি স্কিন টোন আছো তারা কিন্তু কোনোভাবে কালো কাজল বা কালো কিছু দিয়ে আইব্রোটাকে ড্র করবে না, তাহলে তোমাদের মুখটা আরও ইনহ্যান্স হবে বা আইব্রোটাকে একটু বেশি আজব দেখাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। এটা অনেকে ভুল করে বলে মেকআপের স্টেপগুলো ভুলভাল হতে থাকে। দেখো আইব্রোটাকে ফিল করেছি, খুবই ন্যাচারাল লাগছে, কোনোভাবে ওভার কিছু করিনি। আইব্রোটাকে ফিল করার পর আমার আই মেকআপ যেহেতু করবো সেই কারণে এবং আইব্রোটাকে একটু শার্প দেখানোর জন্য আমি সুইস বিউটির একটা পেন কনসিলার ব্যবহার করলাম। যারা ডাস্কি স্কিন টোন রয়েছে তাদের জন্য এই শেডটা প্রচণ্ড ভালো। সবসময় যখন তোমরা কনসিলার নিচ্ছ তোমাদের স্কিন টোন থেকে 1 থেকে 2টো শেড লাইট নেবে এবং ফাউন্ডেশন সবসময় তোমাদের স্কিন টোন অনুযায়ী নেবে। অত্যাধিক ফ্যাটের সাদা একেবারেই ভালো লাগে না। কিন্তু আই মেকআপের জন্য সবার প্রথমে মাথায় রাখতে হবে আমাদের স্কিন টোনের সাথে কোন কালারগুলো ভালো যায়। প্রথমেই আমি নিলাম একটা পিচ কালারের ব্রাউন কালার, সেটাকে দিয়ে আমার পুরো চোখের ওপর ব্যবহার করে নেবার পর আমি একটা বটল গ্রিন শেড নিয়ে আমার যে লাইনারের লাইনটা রয়েছে সেটাকে ড্র করে নেবার পর একটা রেড কালার নিলাম, সেটাকে দুটোকে দিয়ে ভালো করে স্মাচ করছি। স্মাচ করাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু আই মেকআপটা দেখতে একেবারে ভালো লাগবে না। আমি প্রথমেই বলেছিলাম আজকে তোমাদের সাথে কিছু সাজেশন দেব। যারা একটু ডাস্কি স্কিন টোন রয়েছে বা শ্যামলা বা গায়ের রঙটা একটু চাপা, তারা কিন্তু মেরুন, গাঢ় সবুজ, গাঢ় নীল, বেগুনি, গাঢ় গোলাপি শাড়ি পরতে পারো। এদের স্কিন টোন না অনেকটা ফুটে ওঠে, মানে প্রচণ্ড ভালো লাগে এই কালারগুলো যাদের স্কিন টোনটা একটু ডাস্কি রয়েছে। যারা ডাস্কি স্কিন টোনে রয়েছে তারা না বড় বড় রিং আইলাইনার ড্র করবে না, এতে তোমাদের আই মেকআপটা খুব একটা ভালো লাগবে না। জাস্ট আয়ের কোনার দিকটা একটুখানি রিং করবে এবং চোখের সামনের দিকটা একটু শার্প করবে, যাতে চোখটা একটু পটল চেরার মতো টানা টানা দেখতে লাগে। যখন তোমরা আই মেকআপ করছো কালোটাকে একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করবে। যতটা কালো কম ব্যবহার করা যাবে তত কিন্তু আই মেকআপটা দেখতে দুর্দান্ত লাগবে। তারপরে আমার আইল্যাশগুলোকে একটুখানি কার্ল করে নিয়ে মাস্কারা ব্যবহার করছি। মাস্কারা কিন্তু অবশ্যই ডাবল কোট করে ব্যবহার করবে। সব থেকে মেইন জিনিস যেটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন কোনো সময় যারা ডাস্কি স্কিন টোনে রয়েছে, যারা নিজেদের শেড জানো না, কোনো সময় অনলাইন দিয়ে কিনবে না। তোমরা চেষ্টা করবে, দেখবে এখন অনেক সাজার জিনিসের দোকান রয়েছে, সেখানে অনেক থাকে যারা সেল করে প্রোডাক্ট, তাদের কাছ থেকে তোমার স্কিন টোন দেখিয়ে স্কিন কালার দেখিয়ে সেরকমভাবে একটা ফাউন্ডেশন সাজেশন করে নিতে পারো। এতে তোমাদের পয়সাটাও বাঁচবে এবং ফাউন্ডেশন ব্যবহার করতেও কোনো অসুবিধা হবে না, কারণ তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা কিন্তু ফাউন্ডেশনটা পেয়ে যাবে। যতই তোমরা অনলাইনে কম দামে দেখো না কেন, একটা ভালো জায়গা থেকে ফাউন্ডেশন নেবে, একটাই ব্যবহার করবে, ওটাই তোমাদের জন্য বেস্ট হবে। দেখে নিও এই কথাটা মেরে। আচ্ছা, তারপরে আমার নাকটাকে একটু কন্ট্রোলিং করলাম, ফেসটাও কন্ট্রোলিং করলাম। যারা ডাস্কি স্কিন টোনে রয়েছে তারা কিন্তু সুইস বিউটির এই
যে টুইন ওয়ান ফেস কন্ট্রোলিং স্টিকটা রয়েছে সেটা ব্যবহার করতে পারো, তোমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো। এবং যারা রাস্কি স্কিন টোনে রয়েছে তারা পাউডার কন্ট্রোলিংকে একটু অ্যাভয়েড করে একটুখানি ক্রিম কন্ট্রোলিং করতে পারো, এতে এফেক্টটা বেশি ভালো দেবে। তো আমার যা যা কাজ ছিল, মানে আমার নাকটায় কন্ট্রোলিং করার পর আমার চোখের নিচে একটুখানি কিন্তু কনসিলার ব্যবহার করলাম, যেহেতু আমার চোখের নিচটা একটু ডার্ক স্পটের সমস্যা রয়েছে, ইদানিং পড়েছে, একটু চাপ আছে, সেই কারণে। আমার যে মেকআপটা আমি করছি সেটা কিন্তু টোটালি ডাস্কি স্কিন টোনের জন্য এবং টোটালি দুর্গাপুজোর জন্য, হ্যাভক কিছু মেকআপ করিনি যেটা বিয়েবাড়ি রিলেটেড হয়ে যেতে পারে, সেই কারণে আমি মেকআপটা খুবই লাইট রেখেছি। এই যে আমি প্যালেটটা ব্যবহার করছি, এটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ট্রাই করতে পারো। এই যে প্রত্যেক কটা শেড ছিল, মানে 6টা শেড ছিল, 6টা শেড জাস্ট অসাধারণ, তোমাদের স্কিন টোনে খুব ভালোভাবে যাবে। আমার স্কিন টোনে খুব একটা ভালোভাবে যায় না, কিন্তু যারা ডাস্কি স্কিন টোনে রয়েছে তাদের জন্য এই প্যালেটটা একটা চুমু প্যালেট বলতে পারো। তারপরে কম্প্যাক্ট পাউডার। আজকে যে আমি মেকআপের প্রোডাক্টগুলো ব্যবহার করলাম, আচ্ছা সত্যি করে বলো তো সেগুলো কি প্রচুর দামি কিছু প্রোডাক্ট? আমি নিজে বিশ্বাস করি যে হাতের কাজ ভালো থাকলে কোনো দামির প্রয়োজন পড়ে না, তো সেই কারণে আমি প্রত্যেক কটা প্রোডাক্ট কম দামে ব্যবহার করছি। দেখ কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেছি, কতটা ডিফারেন্স কিন্তু দুটো ফেসে দেখা গেল। সরি, আমি যে হাইলাইটারটা আজকে ব্যবহার করছি সেটা কিন্তু সুইস মার্সের সরি, এটা আমার স্কিন টোনে একদম ভালোভাবে যায় না। যারা ডাস্কি স্কিন টোন রয়েছে তারা কিন্তু এই হাইলাইটারটা ব্যবহার করতে পারো। ডাস্কি স্কিন টোনের জন্য কিন্তু একটু গোল্ডেন বা একটু মানে বেরি গোল্ডেন বলা হয় যেটাকে, সেই কালারটা খুব ভালোভাবে যায়, কিন্তু ফেয়ার টোনে কিন্তু এই হাইলাইটারটা একদমই যায় না। দেখো আমার ফেসে একটা দাগ ছেড়ে দিচ্ছে, কিন্তু ডাস্কি স্কিন টোনে এই প্রবলেমটা হবে না। লিপস্টিকের জন্য সবসময় যাদের গায়ের রং একটু চাপা খুব কনফিউশনে থাকে, একটা হয়তো নিউড লিপস্টিক 300 টাকা দিয়ে কিনে নিয়ে এসে, কিন্তু কোনোদিন ঠোঁটে পড়ে সাহস পায়নি বাইরে বেরোনোর, এতটা বিচ্ছিরি লাগে নিউড কালার অনেকের ঠোঁটে, যেমন আমার ঠোঁটে। তার জন্য কি করতে হবে, একটা ডার্ক কালার লিপস্টিক বা লিপ লাইনার নেবে, লিপটাকে আগে লাইন করবে এবং লিপের দুটো কোণায় মানে একটুখানি ডার্ক কালারটাকে দিয়ে দিলে মিডিলটা একেবারে গোল্ড করে ফাঁকা রাখবে, সেই জায়গাটা যে নিউড লিপস্টিকে তোমরা পড়তে পারছিলে না সেটাকে ঠোঁটের মাঝখানে দেবে এবং দুটো ঠোঁটকে পাম 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 করতে থাকবে। দেখো কালারটা এত দারুণ আসে, যারা নিউড লিপস্টিক নিয়ে প্রচণ্ড প্রবলেমে রয়েছে, পড়তেই পারো না, তারা এই ট্রিকটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। মেকআপ ফিক্সারের জন্য সুইস বিউটির মেকআপ ফিক্সার সবসময় একটু দূর থেকে করবে। ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখতেই পারলে প্রত্যেক কটা গায়ের রং কেউ বিচার করে পাঠায় না যে এই রঙের সাথে এই রং ভালো যায় না বা এই রঙের সাথে এটা ভালো যায় না, তোমার মন থেকে যেটা ভালো লাগে সেটাই তুমি পরতে পারো, লোকের কথায় কিচ্ছু আসে যায় না এখনকার যুগে দাঁড়িয়ে। গায়ের রঙের সাথে গায়ের রং ফর্সা করার জন্য বা নিজেকে মনে করো আমি কালো আমাকে অতটা ভালো লাগছে, এটা একদমই নয়। প্রত্যেক কটা গায়ের রং বা যারা একটু শ্যামলা বা চাপা তাদেরকে দুর্দান্ত দেখতে, যদি তোমরা এরকম টাইপের একটা মেকআপ করো একদম ফ্ললেস দেখতে লাগবে, গ্যারেন্টি দিলাম। আজকের মেকআপ লুকটা অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম, আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।